গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে একটু সুস্থ হয়েছি। তো আজকে আবার একটা কাজ আছে, মানে ডাক্তারের সাথে কনসাল্ট করা। দেখা যাক ডাক্তার কি বলে। তো অনলাইনে যদি কনসাল্ট করা যায় তাহলে তো আমার পক্ষে খুবই সুবিধাজনক, কারণ এই অবস্থায় জার্নি করাটা একদম খারাপ অবস্থা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সকালবেলায় উঠেছি, আর কিন্তু আমি ফ্রেশ হয়নি, জানো তো। মানে বাসি নাইটি চেঞ্জ করিনি। ভাবলাম যে একদম বাসন ফাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর ভাবলাম যে এখন এই সবজি টবজি খোসা টোসা যা আছে পড়ে এগুলোকে একটু বারান্দাটা ঝাঁট দিয়ে নিই, আর তারপরে ক্লিন করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে নেবো। একবারে ব্রাশ ট্রাশ করে একদম নাইটিটা চেঞ্জ করে নেব আর রান্নার কাজে আসবো। তো নাইটি তো চেঞ্জ করতেই হয়, ঘুম থেকে উঠে বাসি নাইটি না ছেড়ে কোনো কাজে হাত দেওয়াটা একদম ঠিক না। কিন্তু যেহেতু এঁঠো বাসন থাকে, তো সেই জন্য আমি না ওই নাইটি পরেই এঁঠো বাসনগুলো একদম ধুয়ে নিই, আর জিনিসপত্র পরিষ্কার করার থাকলে করে নিই, তারপরে নাইটিটা চেঞ্জ করি। মানে রান্নার কাজে ঢোকার আগে নাইটিটা চেঞ্জ করে নিই। তো এই যে, আর এই জায়গাটায় জলটা একটু পড়েছে, আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছ অবস্থা। তো বৃষ্টির জন্য জল পড়ে পড়ে এই জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। তো এটার জন্যই না আমাদের একটু ভালোই প্রবলেম হচ্ছে। তো তার জন্য রুমটা আমাদের চেঞ্জ করার কথা ভেবেই নিয়েছি। তো ভাবলাম চেঞ্জটা করেই নেব। আর এইদিকে ওভেনটাকেও না একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম রান্না বান্না শুরু হবে, এমনিতে পরিষ্কারই আছে, কিন্তু তাও আরেকবার ভালো করে ক্লিন করে নিচ্ছি, তাহলে ভালো মানে সুবিধা হবে আর কি। আর এরপর ফ্রেশ হয়ে নেব, আর তারপরে যে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, একটু নিজের জন্য সময় বার করলাম, কারণ সব সময় বাড়ির কাজ নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমার শরীরটা দেখতে হবে। তো নাইটিটা চেঞ্জ করে এরপরে একটু শরবত খেয়ে নিচ্ছি। আর এটা এইসবগুলোর ভুসি দিয়ে শরবত, একটু হালকা চিনি দিয়েছি। আর আমি চিনি খুব একটা পছন্দ করি না, অল্প পরিমাণেই খাই, তো অল্পই দিয়েছি আর কি। তো এটা ভাবছি এখন খেয়ে নিই, আর তারপরে রান্নাবান্না করব। তো খুব রান্নাবান্না করব বলতে এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে কী থাকে, তো ব্রেকফাস্টে এই যে পরোটা করেছিলাম। তো বৃষ্টি পড়ছে বলে আমার হাজব্যান্ড বলছে যা করো একটু পরোটা করো তাহলে, আর কী দিয়ে খাওয়া হবে সেটা। তখন ভাবলাম যে আজকে একটু চা খাই, কারণ চা অনেক দিন খাওয়া হয়নি। আর পরোটার সাথে দেখবে চা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এটা দুধ চা হলে আরও ভালো লাগে। তো দুধ চা আমার খাওয়া যাবে না, তাই লিকার চাই বসিয়ে দিয়েছি, ওখানে আদা আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর যেহেতু তার স্কুল আছে, মানে একটু টাইমের মধ্যে যেতে হয়, তো খুব বেশি তো এখন খেলে আবার ভাত খেতে পারবে না, তার জন্য খুব বেশি করি না, 3টা কি 4টা পরোটা করি দুজনের মতো, ব্যাস 2টো করে খেয়ে নিলেই হয়, বা 3টে করলে 1.5টা করে খেয়ে হাফ করে খেয়ে নিই। তো এই যে দেখো বসে গেছি খেতে, খেয়ে দিয়ে এরপর বসবো রান্নার কাজে। আর রান্না বলতে আজকে সেরকম কিচ্ছু করিনি, কারণ এত বৃষ্টিতে বাজার ফাজার একদম যেতে পারেনি। তো সবজি কাটতেই যে বসলাম, আর সবজি বলতে ছিল করলা ছিল, ঝিঙে ছিল, আর কুঁদরি। তো এই কুঁদরি সবজিটা না আমার ভাজা খেতে খুব ভালো লাগে, কুঁদরি আলু একসাথে ভাজবে, দেখবে এটার কিন্তু অন্যরকম টেস্ট। আর ওল নিয়ে এসছে, তো ওলটা না ভাতে দিইনি, ওটা এমনি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ ভাতে দিলে ভাতের রঙটা পুরো কালো হয়ে যাবে একবারে। ওলে তো প্রচুর আয়রন, আর আমার এই সময় আয়রন খাওয়াটা মানে খুব দরকার আর কি। তো ওল মাখা হবে, কুঁদরি আলু ভাজা করব, ডাল হবে, ব্যাস। আর মাছ আছে, কালকে 2 পিস মাছ রয়ে গেছে ভাজা, তো সেটাকে মাছের ঝাল করে দেবো। আর আম আছে, আমটা তো খাওয়া হবেই। তো এই দিয়ে আজকের আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো ব্লগ ভিডিওগুলো না আমি খুব বড় করতে পারছি না, কিছুদিন একটু মানসিক টেনশনের জন্য। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থেকো। তো যে খেতে বসেছি, আমি মাছ নিইনি, মাছটা আমার ভালো লাগছে না খেতে এখন। এই যে ওল সেদ্ধ আর কুঁদরি ভাজা দিয়ে খাবো, আর আম কাটা, আর ডাল আছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে এত দূর পর্যন্তই রাখলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ।